ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল, কোনটা নিয়ে কাজ করবেন আপনারা? কোনটা নিয়ে কাজ করলে আপনারা বেশি পরিমাণে ভিউ এবং বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে। চলুন আজকে সব ক্লিয়ার করি। আপনি যদি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন, সাময়িক কিছু সুবিধা পাবেন, কিন্তু লং রানে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আর কেন ক্ষতিগ্রস্ত হবেন সেটা একটু বলছি। ধরুন আপনার ফেসবুক প্রোফাইলে এই মুহূর্তে 5000 ফ্রেন্ড রয়েছে। তো আপনি যদি ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করেন, তাহলে এই 5000 ফ্রেন্ড 5000 ফলোয়ার হিসেবে পরিণত হবে। কিন্তু আপনি এখানে একটা সুবিধা পাচ্ছেন, ইনস্ট্যান্ট 5000 ফলোয়ার। আপনারা এই সুবিধাটা অন্তত ফেসবুক প্রোফাইল থেকে পাবেন। বাট এইটা থেকে আপনার কিন্তু একটা বড় অসুবিধা রয়েছে, কারণ এই যে 5000 ফলোয়ার, এই 5000 ফলোয়ার কিন্তু আপনার ফ্রেন্ড ছিল। আপনি যখন প্রফেশনাল মুড অন করেছেন, ঠিক তখনই এই 5000 ফ্রেন্ড আপনার 5000 ফলোয়ার হিসেবে পরিণত হয়ে গিয়েছে। এই যে 5000 ফলোয়ার, এই 5000 ফলোয়ার কিন্তু আপনার ফ্রেন্ড। সো আপনি যে এখন ভিডিওটি আপলোড করছেন আপনার ফেসবুক প্রোফাইলে, তারা কিন্তু সেই ভিডিওটি নাও দেখতে পারে। সো আপনি এখন ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন, এখন কিন্তু আপনার ফেসবুকের যে 5000 ফলোয়ার, তারা কিন্তু আপনার ভিডিওটি এখন নাও দেখতে পারে, কারণ তারা আপনার ছিল ফ্রেন্ড, এখন হয়ে গিয়েছে ফলোয়ার। কারণ এখানে রয়েছে অনেকেই আনঅ্যাক্টিভ, তারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ না, কারণ তারা তো আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেনি, জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, সে অ্যাকসেপ্ট করেছে। এভাবে কিন্তু আমাদের ফলোয়ারটা গেইন হয়েছে। আর তার জন্য তারা কিন্তু আপনার সেই ভিডিওটি পছন্দ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ফেসবুক ঠিকই আপনার ভিডিওকে রিচ করবে, এবং যদি আপনার অডিয়েন্স আপনার এই ভিডিওটা না দেখে স্কিপ করে যায়, তাহলে ফেসবুক অ্যালগরিদম মনে করবে আপনার ভিডিও কোনো কাজেরই না। তখন নেক্সট টাইম থেকে আপনারা ভিডিও আপলোড করলে ভিউ, কোনো এনগেজমেন্ট, কোনো কিছু আপনি পাবেন না। সো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে ফেসবুক পেজ। যদি আপনি ফেসবুক পেজ খুলেন, তাহলে আপনাকে প্রথম স্ট্রাগল করতে হবে ফেসবুক পেজের জন্য ফলোয়ার বাড়ানো। বাট যখন আপনার ফেসবুক পেজে ডে বাই ডে ফলোয়ার বাড়বে, আপনার ভিডিও অডিয়েন্স দেখে বুঝে শুনে ফলো করবে, তাহলে আপনার পেজের রিচ এবং এনগেজমেন্ট দুটোই বাড়বে। আর রিচ আর এনগেজমেন্ট বাড়লে তো আপনার ভিউ অটোমেটিক বাড়বে, এবং নেক্সট টাইম থেকে আপনি ভিডিও আপলোড করলে তাদের সামনে রিচ করবে, ভিউ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, এবং ডে বাই ডে আপনাদের ফলোয়ার গেইন হবে। অর্থাৎ রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, ভিউয়ার্স বাড়বে, ফলোয়ার বাড়বে, আর মনিটাইজেশন হলে ইনকামও বাড়বে। কোনটাতে বেশি রিচ হয়, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল? হ্যাঁ, নর্মালি ফেসবুকের রোবট যে কাজটি করে থাকে, ফেসবুক প্রোফাইলের থেকে ফেসবুকের পেজের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো মানুষের সামনে বেশি প্রচার করে এবং রিচ করে। কারণ যারা ফেসবুকের পেজ খুলে ভিডিও আপলোড করে, ফেসবুক ধরে নেই যে তারা ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ করতে চায়। আর যখন ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করেন ফেসবুক প্রোফাইলে, তাহলে ফেসবুক এটাকে ধরে নেই যে আপনি সীমিত সময়ের জন্য এখানে এসেছেন, আপনার শখের বসে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, আপনি প্রফেশনালি কোনো কাজ করবেন না, সেখান থেকে কিছু টাকা ইনকাম করার জন্য আপনি এখানে আসছেন। আসলে আপনার কোনো ওই ধরনের কোনো গোল নেই। তখন তারা কি করে, হঠাৎ করে ফেসবুকের ভিডিওগুলো রিচ ডাউন করে দেয় বা ডিক্রিজ করে দেয়। যেটা আমি আপনাদেরকে বললাম, সেটা কিন্তু আমার রিয়েল লাইফ স্টাডি থেকে বলছি। যদি ফেসবুকে আপনার ওই রকম কোনো গোল থাকে, আপনি প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন বা আপনি ফেসবুকে প্রফেশনালি কাজ করবেন, তাহলে আমি আপনাকে 100% রিকমেন্ড করবো আপনি ফেসবুক প্রোফাইল বাদ দিয়ে ফেসবুক পেজ খুলে আপনি সেখান থেকে ভিডিও কন্টেন্ট আপলোড করুন। ফেসবুক পেজে আপনারা নিয়মিত কাজ করে যান। ফেসবুক প্রোফাইল তৈরি করা হয় একটি মাত্র জিমেইল বা যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে। তাহলে আমরা ওই প্রোফাইলের আন্ডারে আমরা পেজগুলো ক্রিয়েট করে থাকি। আর যখন আমরা ফেসবুক পেজ খুলি, তাহলে আমরা ওই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ ছিল বা আছে সেগুলো আমরা ম্যানেজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুকে যে আপনার ব্যক্তিগত প্রোফাইল রয়েছে, প্রফেশনাল মুড অন করে ভিডিও দিচ্ছেন এবং সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট চলে আসছে, তাহলে আমরা যে কপিরাইটটা খেয়েছি এবং সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট চলে আসছে, সেটা কিন্তু সরাসরি আপনার মেইন প্রোফাইলের উপর প্রভাব ক্রিয়েট করছে, যা অনেক আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, বা আপনার প্রোফাইলটি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করেন, কিন্তু ওই পেজে ভিডিও আপলোড করার পর কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট চলে আসছে, তাহলে কিন্তু সরাসরি সেটা আপনার পেজে ইস্যু আসবে, কিন্তু আপনার মেইন প্রোফাইলে সেটার কোনো প্রভাব ক্রিয়েট করবে না। সেক্ষেত্রে আপনি আরেকটা পেজ খুলে সেখানে কাজ করার সুবিধা পাচ্ছেন। সো আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যদি লং টার্ম কাজ করতে চান, আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব ফেসবুকের প্রোফাইল বাদ দিয়ে আপনার ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করুন, সেখানে নিয়মিত কাজ করুন। দেখেন, ফেসবুক পেজে কিন্তু আরো অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন আপনি মডারেটর অ্যাড করতে পারবেন, ম্যানেজার অ্যাড করতে পারবেন, তাদেরকে দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজের জন্য। সেটার সুবিধা কিন্তু আপনি ফেসবুক মেইন প্রোফাইলে পাচ্ছেন না, কারণ ফেসবুক প্রোফাইলটা হচ্ছে আপনার পার্সোনাল একটি অ্যাকাউন্ট। ফেসবুক ভিডিও আপলোড বলেন, ফেসবুকের কন্টেন্ট গুলো ম্যানেজ করতে বলেন, আপনারা যেটাই করেন না কেন,
মেটা বিজনেস সুইট থেকে আপনি ইজিলি সেটা করতে পারবেন। আর মেটা বিজনেস সুইট অ্যাপসটি মূলত তৈরি করা হয়েছে ফেসবুক পেজের জন্য, এটা প্রোফাইলে কাজ করে না। সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল কাজগুলো আপনি মেটা বিজনেস সুইট থেকে করতে পারবেন, যেটা আপনাদের প্রোফাইলে করতে পারবেন না, বা প্রোফাইলে এটা এলাও না, প্রোফাইলে এটা করা যায় না। সেক্ষেত্রে আপনি প্রফেশনাল কাজগুলো মেটা বিজনেস সুইট থেকে পেজের জন্য করতে পারবেন, কিন্তু এটা প্রোফাইলের জন্য না, এটা শুধু ফেসবুক পেজের জন্য মেটা বিজনেস সুইট। তাহলে ফেসবুকের প্রোফাইল নিয়ে কাজ করলে কিন্তু আমাদের হচ্ছে না, তাহলে আপনাকে পেজে যেতেই হচ্ছে। আপনি ফেসবুক পেজ ছাড়া কিন্তু মেটা বিজনেস সুইটটা পাচ্ছেন না। এখন ফাইনালি আসি কোনটাতে ইনকাম বেশি, ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ। যেহেতু নর্মালি ফেসবুক সাজেস্ট করে থাকে ফেসবুক পেজকে, এবং তারা ফেসবুকের পেজের ভিডিওগুলোকে মানুষের সামনে রিচ করে বেশি, আর ভিডিও রিচ করলে কিন্তু ভিউ, আর ভিউ হলেই কিন্তু আমাদের ইনকামটা হয় এবং ইনকামটা বেশি আসে। সো আপনি যদি মনে করেন আমি এখান থেকে ইনকাম করতে চাই, ইনকাম করব, কন্টেন্ট ক্রিয়েশন করব, তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব ফেসবুক প্রোফাইলটা ঝেড়ে ফেলে দিন, আপনারা ফেসবুক পেজে মনোনিবেশ করুন এবং ফেসবুক পেজে আপনারা ভালো কিছু করতে পারবেন। ফেসবুক পেজটা হচ্ছে প্রফেশনালদের একটা জায়গা, আপনি সেখানে কাজ করবেন, আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যাই হোক গাইজ, আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্তই। অনেকে এই ভিডিওটি চেয়েছিলেন দেওয়ার জন্য, এখন আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কোনটা নিয়ে বেসিক্যালি কাজ করবেন, আপনাদের ডিসিশন এখন আপনারা নিতে পারবেন। আজকের মতো আমি যদি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।